আসসালামু আলাইকুম। আমি জেসমিন লাইফস্টাইল ব্লগ থেকে বলছি। আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা আমি শুরু করেছি আমার ছাদ বাগান থেকে। তো ছাদে এসেছি কয়েকটা লাউ পাতা নেব। আজকে লাউ পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি করব। তো কয়েকটা লাউ পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। এখন বাসায় নিয়ে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। একদম ধুলাবালি নোংরা হয়ে আছে আর অনেক ধুলাবালি। আর এই তো পাতুরির জন্য যা যা রেডি করলাম এগুলো এখন আমি ব্লেন্ডার করে নিব। তো এখানে সরষেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি নারকেল কোরানো। তো এই নারকেল কোরানো দিয়েছি। পেঁয়াজ, দুইটা পেঁয়াজ কেটে একটু বড় টুকরা করে দিয়েছি। আর বড় একটা রসুন দিয়েছি। আর একটু টুকরা আদা দিয়েছি। আর 10-12টা শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম। এখন এই শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে একটু হলুদ, মরিচের গুঁড়া আর গরম মশলা, সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়েছি। আর দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে এখন ব্লেন্ডার করে নিচ্ছি। তো সরিষাটা একটু আস্ত থাকবে সেজন্য অনেকক্ষণ সময় নিয়ে একটু ব্লেন্ডার করেছি। এটা আমার এগুলো ব্লেন্ডার, সব মশলা আমি একবারে ব্লেন্ডার করে নিয়েছি। তো মশলাগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি লাউ পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলার এই যে আঁশ বলে, এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই লাউ পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি তো লাউ পাতার মাঝে আমি পাতুরিটা বানাবো, যাতে ভালো না লাগে সেজন্য একটু ভালো করে হাত দিয়ে ডলে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কয়েক টুকরা ইলিশ মাছকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। তো এখন আমি সব মশলা ইলিশ মাছের মধ্যে মেখে নিব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলে অনেক মজা লাগে, তাই একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর একটু আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিলে পাতুরিটা সুন্দর একটা গ্রান আসে। তো সরষের তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর অন্য কোনো মশলা দিই না, একবারই সব মশলা ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন মিক্স করে নিয়েছি। আর আমি এই লাউ পাতাগুলো ফ্রাই প্যানে বিছিয়ে দিব। সুন্দর করে বিছিয়ে দিয়ে তারপর তার মাঝে আমি পাতুরিগুলো দিব। আর আমি এই ইলিশ মাছেরই পাতুরি খাওয়ার জন্য আমি ছাদ বাগানে লাউ গাছ, কুমড়া গাছ লাগিয়ে থাকি। আমি মাঝে মাঝে এইভাবে পাতুরি বানাই। আর শাক বেশি একটা আমার পছন্দ না, তাই আমি বেশি একটা শাক লাগাই নাই। আর আমি এভাবে পাতুরি খাই। পাতুরিটা এভাবে খেলে আমার কাছে অনেক মজা লাগে। তাই তো আমি সব মাছগুলো দিয়ে দিলাম, মাখানো মাছগুলো হাত দিয়ে মেখে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আর তার উপরে আবার পাতা দিয়ে দিচ্ছি। তো এটা রাত্রে খাবো, আগে আর কি রেডি করে রাখলাম। আর সন্ধ্যার ইফতার রেডি করতেছে অন্যদিকে। তো রমজানের দিন ইফতার বানানো, রান্না করার অনেক কাজ কাজ গুছিয়ে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে রাখতে হয়। আর এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর আমি চারিপাশে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে এটা চুলা একদম ডিম আছে, মানে চুলাটা একদম কমিয়ে রাখবো যাতে পুড়ে না যায়। আর এই তো এখন ঢাকনা দিয়ে দিলাম। তো আমি পাতুরিটা উল্টিয়ে দিয়েছি আস্তে প্লেটে নিয়ে, তারপর আবার ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি। আমার পাতুরিটাও হয়ে গেছে। আর এই পাতাটা আমি পারবো না, এই পাতাটা খেতে অনেক মজা লাগে। আর এই তো সন্ধ্যা ইফতারের জন্য টেবিলটা সাজিয়ে নেওয়া হয়েছে। আর এই মাটির প্লেটগুলো আমার রমজানে, আমি প্রত্যেক রমজানে বানাই, কারণ এগুলো আমি সবসময় ব্যবহার করি না। মাটির প্লেটে আমার ইফতার সাজিয়ে রাখলে আমার কাছে অনেক ভালো লাগে। এদিকে শরবতটাও রেডি করে নিয়েছি আর ইফতারগুলো রেডি করে ফেলেছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।